ব্রেকিং নিউজ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির মানবন্টন পরীক্ষার আবেদন এবং আবেদনের যোগ্যতা কি রয়েছে জেনে নাও এই ভিডিওতে। তো চলো শুরু করি মূল আলোচনায়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি DCU ভর্তি নির্দেশিকা এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আজকে তোমাদের মাঝে। এটা যে প্রস্তুতি মানবন্টন আবেদন প্রক্রিয়া। আবেদনে তোমাদের যোগ্যতা, যারা তোমরা আবেদন করতে পারবে তাদের কিছু যোগ্যতা রয়েছে এবং তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে এবার কি সেকেন্ড টাইম থাকবে কি না। তো সেই বিষয়ে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। তোমাদের SSC যাদের 20, 21, 22, 23 এবং 25 এবং যাদের HSC 24 এবং 25 তারা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের সেকেন্ড টাইমে রয়েছে। এবং অনেকজনের প্রশ্ন এবার রয়েছে যে ভাইয়া, যেহেতু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েছে, এবার কি তোমাদের বিভাগ পরিবর্তন থাকবে, অর্থাৎ এ ইউনিটের শিক্ষার্থীরা বি ইউনিটে বা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। কারণ এর আগে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আগে 7 কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বিভাগ পরিবর্তন ছিল না, কিন্তু এবার রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করবো এবং কি তোমার নেগেটিভ মার্কিং আছে কিনা সে বিষয়টিও। তো পরীক্ষার মানদণ্ড তোমাদের মোট 120 মার্কের হয়ে থাকে। তোমাদের MCQ পরীক্ষা হবে 100 মার্ক। 100 মার্কের ভিতরে তোমাদের একটি কোশ্চেনের মার্ক 1 মার্ক করে এবং নেগেটিভ মার্ক রয়েছে, নেগেটিভ মার্ক 0.25 এবং তোমাদের GPA মার্ক SSC এবং HSC মিলে 20 এবং GPA এবং MCQ স্কোরের সমন্বয়ে তোমাদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, আগে এটা নেগেটিভ মার্ক ছিল না যখন এটি ঢাকা 7 কলেজ ঢাকার অধীনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু এখন ঢাকা 7 কলেজ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রকাশ পেয়েছে। আশা করি বিষয়টি বুঝে গেছো। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের A, B এবং C 3টি ইউনিটে পরীক্ষা নিয়ে থাকে। A ইউনিট হচ্ছে সায়েন্সের, B ইউনিট হচ্ছে আর্টসের এবং B ইউনিট হচ্ছে আর্টসের, C ইউনিট হচ্ছে কমার্সের। A ইউনিটের জন্য তোমাদের GPA রিকমেন্ড লাগে, অর্থাৎ এই ইউনিটে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আবেদনের জন্য GPA কিছু রিকমেন্ড লাগে 7.00, অর্থাৎ SSC এবং HSC মিলে যদি তোমার 3 করে 7 হয় তাহলে 7 হয়, তাহলে তুমি আবেদন করতে পারবা। এবং এই ইউনিটে বিজ্ঞান ইউনিটে তোমাদের আসন সংখ্যা রয়েছে হচ্ছে 4,776টি এবং এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব 4টি বিষয় তোমায় দাগাইতে হবে, অর্থাৎ পরীক্ষার মানবন্টন, পদার্থ, রসায়ন, গণিত, জীব। এখানে আবার তোমার 4th সাবজেক্ট হিসেবে তুমি গণিত বা জীববিজ্ঞান যেকোনো একটি চেঞ্জ করে বাংলা বা ইংরেজি নিতে পারো। তো পরীক্ষার মানবন্টনের জন্য পরীক্ষা 4টি সাবজেক্টের অর্থাৎ 4টি এই টপিক্সের 25 করে মোট 100 মার্কের পরীক্ষা হবে। এবার আসি মানবিক বিভাগ নিয়ে। মানবিক বিভাগে তোমাদের GPA রিকমেন্ড লাগবে 6.50, অর্থাৎ দুইটা মিলে SSC এবং HSC মিলে 6.50 GPA রিকমেন্ড লাগবে এবং তোমাদের আসন সংখ্যা রয়েছে 4,422টি। এছাড়া তোমাদের ভর্তির কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষার মানবন্টন রয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষার মানবন্টন বাংলা 25, ইংরেজি 25 এবং সাধারণ জ্ঞান হবে 50 মার্ক, এটি টাইপিং মিস্টেক। সাধারণ জ্ঞান 50, সর্বমোট তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। এবং এই ভর্তি পরীক্ষা কিভাবে হবে, সিলেবাস কি, এটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। তোমাদের এই ভর্তি পরীক্ষা সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। এবার বাণিজ্য শাখায় আসি। বাণিজ্য শাখায় সি ইউনিট তোমাদের মোট আসন সংখ্যা রয়েছে 1889টি এবং তোমাদের এই সি ইউনিটে অ্যাপ্লাইয়ের জন্য GPA কিছু রিকমেন্ড রয়েছে, সেটি হচ্ছে 6 পয়েন্ট GPA রিকমেন্ড লাগবে। SSC এবং HSC মিলে 6, অর্থাৎ তোমার যদি SSC-তে 2 থাকে বাট HSC-তে 4 থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এখানে কোনো আলাদা করে রিকমেন্ড নেই, দুইটা মিলেই তোমার 6। তো তোমাদের মানবন্টন পরীক্ষা কিরকম হয়ে থাকে, মানবন্টন বাংলাতে 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20 আর ব্যবসা শিক্ষায় 20, সর্বমোট হলো 80 এবং আরো কিছু ঐচ্ছিক 2টি সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে মার্কেটিং অথবা ফিনান্স। তুমি এই 2টা সাবজেক্টের ভিতরে যে কোনো একটাতে তুমি দাগাইতে পারবা। তো 20, সর্বমোট 100 মার্কের কোশ্চেন হয়ে থাকবে এবং 20 মার্ক তোমাদের GPA, অর্থাৎ 120 মার্কের এই কোশ্চেন প্যাটার্নের ভিতরে তোমাদের 120 মার্ক GPA এবং তোমাদের কোশ্চেন মার্ক মিলে তোমাদের চূড়ান্ত স্কোর প্রকাশিত করবে। তো আবেদন প্রক্রিয়া কবে হতে পারে, এর পরবর্তী পদক্ষেপ কি? তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, এটি নিশ্চিত। এবং তোমাদের আবেদনের সময়সীমা থাকবে প্রায় 15 দিন। তাই তোমরা যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ তার সাথে সাথে যদি তোমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের ফ্রি কোর্সে তোমরা জয়েন হতে পারো। 2026 সালের শিক্ষার্থীদের যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য সম্পূর্ণ কোর্স ফ্রি। যেহেতু আমরা এই বছর প্রথম আমাদের এই পেজটি রান করেছি, তাই তোমাদের সকলের জন্য এই সুযোগটি রয়েছে। এছাড়া তোমাদের যেটি বলছিলাম যে তোমাদের প্রশ্ন একটি রয়েছে যে এবছর কি বিভাগ পরিবর্তন থাকবে কিনা। এজ এ
পাবলিক ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে যেহেতু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে, তো এই বিষয় অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমাদের বিভাগ পরিবর্তন রয়েছে, আশা করি এবছর 2025-26 শিক্ষাবর্ষেও তোমাদের বিভাগ পরিবর্তন থাকবে। তো সকলকে ধন্যবাদ। আশা করি সকলের জন্য ভিডিওটি উপকৃত আসবে এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।